আমি একটা ক্লাস নিই, যার নাম হচ্ছে আর। তো আমার অ্যাবস্ট্রাক্ট মেথড যেহেতু বানাবো এখানে, আমি কি করবো, একটা মেথডের নাম লিখবো, সেটা হচ্ছে void drive। তো এটা আমার একটা মেথড। তো এটাকে যেহেতু আমি অ্যাবস্ট্রাক্ট বানাতে চাচ্ছি, আমার ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দেওয়া লাগবে। এটা আমার অ্যাবস্ট্রাক্ট মেথড। আগের ক্লাসে যেটা দেখছিলাম যে অ্যাবস্ট্রাক্ট মেথড আমি যখন লিখবো, তখন আমার ওই মেথডটা যেই ক্লাসের মধ্যে আছে ওই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট বানাইতে হবে। এখন আমার এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এন্ড ড্রাইভ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড এন্ড নন অ্যাবস্ট্রাক্ট মেথডও রাখতে পারবেন। ড্রাইভ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, আমি চাইলে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও রাখতে পারবো। নন অ্যাবস্ট্রাক্ট মেথড কি, যেটাতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ড্রাইভের মধ্যে কোনো ইমপ্লিমেন্টেশন নাই। নন অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা হচ্ছে উম, বাট অ্যাবস্ট্রাক্ট মেথড ক্লাস তো আমরা নিউ করতে পারবো না, যখন আমরা কখন নিউ করতে যাব তখন হ্যাঁ কি হ্যাঁ, করবো, তখন তো এরর দেখা দেবে। নন অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট মেথড নিউ করা যাবে, ইনিশিয়েট করা যাবে না। তো এখানে একটা নন নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আপনি চাইলে রাখতে পারবেন, যতটা ইচ্ছা ততটাই রাখতে পারবেন। তো এইটা হতে পারে এটাতে দিলেন ধরেন, তো এটা আপনার নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমি এখন আরেকটা নতুন ক্লাস ক্রিয়েট করব, জাভা ক্লাস। সেটার নাম দিব ধরেন টেসলা। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জাভা ক্লাস। এখন টেসলার যেহেতু একটা কার, তো আমি এর আগে একটা ক্লাস বানায় রাখছি কার। আমি চাচ্ছি যে এই টেসলা যে ক্লাস আছে, সে এই কার ক্লাসকে ইনহেরিট করে নিয়ে আসবে। ইনহেরিট করা মানে কি, আগের ক্লাস দেখছিলাম যে আমি যেই ক্লাসকে ইনহেরিট করব ওই ক্লাসের মধ্যে যা যা আছে এই সবগুলার অ্যাক্সেস এই ক্লাস পেয়ে যাবে। এখন টেসলা যদি কার ক্লাসকে এক্সটেন্ড বা ইনহেরিট করে, তাইলে টেসলা ওই কার ক্লাসের মধ্যে যে মেথড বা ফিল্ড থাকবে সবগুলোর অ্যাক্সেস পাবে। ঠিক আছে। এক্সটেন্ড করে কিভাবে, আমার যে ক্লাসের নাম আছে তারপরে ব্র্যাকেটের আগে এক্সটেন্ড কিওয়ার্ড, দেন হচ্ছে আমার ওই ক্লাসের নাম যেটা আমি এক্সটেন্ড করতে চাই। এইখানে এইখানে চাইল্ড ক্লাস কোনটা, চাইল্ড ক্লাস হচ্ছে টেসলা এন্ড প্যারেন্ট ক্লাস হচ্ছে কার। ঠিক আছে। আমি যখন এক্সটেন্ড করে নিয়ে আসছি, তারপর আমার একটা এরর দেখাইছে। এররটা কি, এরর বলছে যে টেসলা মাস্ট আইদার বি ডিক্লেয়ার্ড অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্টেড অ্যাবস্ট্রাক্ট মেথড ট্রাই। এইটা হচ্ছে যে আমার এখন দুইটা ওয়ে আছে। আমি যেই ক্লাসটা এখানে এক্সটেন্ড করছি সেটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমি যখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সটেন্ড করে নিয়ে আসবো বা ইনহেরিট করবো, তখন যে টেসলা ক্লাসের মধ্যে আছে, আমার এই টেসলা ক্লাস অ্যাবস্ট্রাক্ট বানাইতে হবে একটা। আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যদি অ্যাবস্ট্রাক্ট বানাতে না চান, আপনি চাচ্ছেন যে টেসলা ক্লাসে ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, তখন আপনি এটাকে মানে ইনস্ট্যান্স নিউ করা লাগবে বা অবজেক্ট বানাবেন টেসলা ক্লাসে। সেই ক্ষেত্রে আপনি অ্যাবস্ট্রাক্ট বানাতে পারবেন না এটাকে। অ্যাবস্ট্রাক্ট বানালে আপনি নিউ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই কার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটা এখানে ইমপ্লিমেন্ট করা লাগবে। ইমপ্লিমেন্ট করা মানে কি, আপনার ওভাররাইট করে। ওভাররাইট কি, ওভাররাইট হচ্ছে যে আপনি যেই ক্লাসটাকে এক্সটেন্ড করে নিয়ে আসছেন সেই ক্লাসের মধ্যে যে মেথডগুলো আছে সেই মেথডগুলার কিভাবে কাজ করে বা ইমপ্লিমেন্টেশন আপনি চেঞ্জ করে ফেলতেছেন, সেটা হচ্ছে ওভাররাইট করা। তো এই কার ক্লাসের যেই ড্রাইভ আছে, ড্রাইভ মেথড আছে, এটা তো ইমপ্লিমেন্ট করা নাই। তারপরে আপনি এই টেসলা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করতেছেন নতুন করে, সেটার মানে হচ্ছে আপনি ওভাররাইট করছেন। ওভাররাইট করার জন্য কি করা লাগে, এট দ্য রেট ওভাররাইট, এটা হচ্ছে কিওয়ার্ড ওভাররাইটের জন্য। দেন মেথডটা লিখবেন মেথড ভয়েড ড্রাইভ। এখন কিন্তু আপনার এখানে এরর নেই।
আপনার ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। এইটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা কার ক্লাসে, কিন্তু এই টেসলা ক্লাসের মধ্যে আপনি এটা নিয়ে আসছেন তখন এটা আপনি ইমপ্লিমেন্ট করার পরে এটা একটা ইমপ্লিমেন্টেড মেথড হয়ে গেছে। তো এইখানে কি হচ্ছে দেখেন, যে জিনিসটা একটু আগে বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি করে, অ্যাবস্ট্রাক্ট করে কি আপনাকে বলে দেয় যে কি করা লাগবে। বড় বড় যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেইগুলোতে একটা স্ট্রাকচার আনার জন্য এই কাজগুলা করা হচ্ছে। যেমন ধরেন এইখানে একটা কার ক্লাস বানাই দিচ্ছে, এমন ধরেন যে একটা ওয়েবসাইটের কথাই চিন্তা করেন যেখানে আপনি আহ, বিভিন্ন কার রেন্ট করছেন, ঠিক আছে? তো এই কার রেন্ট করে যেখানে, সেখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলা কার আছে, অনেক ব্র্যান্ডের কার আছে, অনেক মডেলের কার আছে। সেই ক্ষেত্রে আপনার এই কার যে ক্লাসটা এখানে ক্রিয়েট করা হয়েছে সেটার একটা মেথড হচ্ছে ড্রাইভ করা, ঠিক আছে? এখন কথা হচ্ছে এক এক ব্র্যান্ডের কারের ক্ষেত্রে ড্রাইভের মেথড এক এক রকম হইতে পারে, ঠিক আছে? তখন আপনি এইটাকে অ্যাবস্ট্রাক্ট রাখলেন, ড্রাইভ ক্লাসটা, ড্রাইভ মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট রাখলেন। অ্যাবস্ট্রাক্ট রাখার মানে কি, আপনি এটাকে ইমপ্লিমেন্ট করেন নাই। এখন কি হচ্ছে, ইমপ্লিমেন্ট যখন করেন নাই, অ্যাবস্ট্রাক্ট রাখছেন, এই কার ক্লাসটাকে যে এক্সটেন্ড করে নিয়ে আসছে তার অবশ্যই এই ড্রাইভ ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করা লাগবে। ধরেন এখন কথা হচ্ছে যে কার ক্লাসকে যেই ক্লাসগুলা এক্সটেন্ড করবে সেগুলো তো কারই হবে, তাই না? যেমন টেসলা, টেসলা ইজ এ কার। আপনাদের এই যে ইয়েতে যে রিলেশনশিপ গুলা দেখাইছিল এই ইউএমএল ডায়াগ্রামের ক্ষেত্রে, যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সরি রিলেশন। ভাই, ইজ আর হ্যাজ রিলেশন উইথ দিরা। হ্যাঁ, এটা হ্যাজে না, এটা হচ্ছে ইজ এ রিলেশন। যখন আপনি এক্সটেন্ড করে নিয়ে আসবেন, মানে এই ইয়ের ক্ষেত্রে, ইনহেরিটেন্সের ক্ষেত্রে আপনার ইজ এ রিলেশন হয়। যেমন টেসলা কি করছে, কারকে এক্সটেন্ড করছে, তো এই ক্ষেত্রে টেসলা ইজ এ কার, সেটা হচ্ছে ইজ এ রিলেশনশিপ, ঠিক আছে? তো আচ্ছা, এর আগে একটা এক্সাম্পল দেখেছিলাম এখানে, যেমন এই যে স্টুডেন্ট, স্টুডেন্ট এক্সটেন্ড করছে কাকে, ইউজারকে, স্টুডেন্ট ইজ এ ইউজার। এইটা হচ্ছে কি ইজ এ রিলেশন। আচ্ছা, ইজ এ রিলেশনের ক্ষেত্রে তো কি হচ্ছে এখানে, ইজ এ রিলেশনের ইমপ্লিমেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট। তো প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসকে অর্ডার করতেছে যে এই ড্রাইভ, ওই ক্লাসে একটা মেথড থাকতে হবে ড্রাইভ, ড্রাইভ করো, ঠিক আছে? তো যত কার আছে সব কারই তো এই এই কার ক্লাসকে এক্সটেন্ড করে নিয়ে আসবে। টেসলা হোক, অন্যান্য আরো যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডই এই কার ক্লাসকে এক্সটেন্ড করবে। সেই ক্ষেত্রে ওই প্রত্যেকটা ব্র্যান্ডেরই এই মেথডটা ইমপ্লিমেন্ট করা লাগে। সে ডিরেক্ট বলে দিবে যে ড্রাইভ। এটা কেন অ্যাবস্ট্রাক্ট করলাম, কারণ হচ্ছে যে এক এক ব্র্যান্ডের কারের ক্ষেত্রে ড্রাইভের ওয়ে এক এক রকম হইতে পারে। সেই ক্ষেত্রে আমি এটা, কখন আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করব, ধরেন যে অনেকগুলা ক্লাস আছে সেম টাইপের, ওই টাইপের ক্লাসগুলোর মধ্যে একটা মেথড হইতে পারে যে মেথড ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কাজ করে। যেমন ড্রাইভটাও এরকম, ড্রাইভ হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট মডেলের কারের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড, সে ইমপ্লিমেন্ট করে না, সে হচ্ছে বলে দেয় যে এটা অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে এন্ড তোমার ওয়েতে তুমি ইমপ্লিমেন্ট করো। তো এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন আপনি এটা অ্যাবস্ট্রাক্ট না দিয়ে, এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট না করে আপনি চাইলে নর্মাল মেথডই রাখতে পারবেন। রেখে ধরেন নর্মাল মেথডই রাখলেন এন্ড ইমপ্লিমেন্ট করে দিলেন এই কার ক্লাসের মধ্যে, করে দেন টেসলা যে ক্লাস আছে সেইখানেও আপনি এক্সটেন্ড করে নিয়ে এসে ওভাররাইড করলেন, এটাও হইলো। সেম কাজই করলেন, ওভাররাইড করলেন। তাহলে কি দরকার ছিল, যেমন ধরেন আমি বলি, এখানে একটু দেখেন, আমি ধরেন থেকে অ্যাবস্ট্রাক্ট বানালাম না, আমার এখানে এটা ইমপ্লিমেন্ট করা লাগে, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করলেন, আবার এটাকে এক্সটেন্ড করে নিলেন যখন এই টেসলা ক্লাসে,
আপনি নতুন করে এটাকে ওভাররাইট করবেন। তো ওভাররাইট করাতে সেম আগের মতোই কাজ করতে পারতেছেন। আপনি ধরেন এই কার ক্লাসকে অন্য একটা ক্লাসে এক্সটেন্ড করে নিয়ে এসে আপনি সেম কাজই করতে পারতেছেন, ওভাররাইট করতে পারতেছেন। ওভাররাইট তো ঠিকই করতে পারতেছেন, তাহলে কি দরকার? এই যে এই অ্যাবস্ট্রাক্ট মেথড বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি দরকার ছিল? অ্যাবস্ট্রাক্ট মেথড বা ক্লাস ছাড়াও তো আপনি ওভাররাইট করতে পারতেছেন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন করতে পারতেন। তারপরে কেন লাগে? এটা করার কারণ হচ্ছে আপনি এমন কিছু মেথডের জন্যই আপনি এই অ্যাবস্ট্রাক্ট বানাবেন মেথড গুলাকে, যেই মেথড গুলা তার চাইল্ড ক্লাসের সবগুলার মধ্যেই মাস্ট ইমপ্লিমেন্ট করা লাগবে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ইমপ্লিমেন্ট করা লাগবে। সেম হইতে পারে বাট ইমপ্লিমেন্ট করা লাগবে ডিফারেন্ট। যেমন ধরেন এই ড্রাইভ ড্রাইভ ক্লাসটা এক্সাম্পল হিসেবে ধরেন, ড্রাইভ ক্লাসটা, সরি ড্রাইভ না, এই কার ক্লাসের মধ্যে যে ড্রাইভ মেথড আছে, ড্রাইভ মেথডটা তার যে চাইল্ড ক্লাস গুলো আছে, চাইল্ড ক্লাস কি কি টেসলা হতে পারে আরো ডিফারেন্ট ডিফারেন্ট মেথড। সেই ক্ষেত্রে এই ড্রাইভ মেথড ডিফারেন্ট হতে পারে, তখন এই ড্রাইভ মেথড প্রত্যেকটা ক্লাসের মধ্যে আলাদা আলাদা মাস্ট ইমপ্লিমেন্ট করা লাগবে। তো এটা একটা রেস্ট্রিকশন দিয়ে দেয় যে ইমপ্লিমেন্ট অবশ্যই করা লাগবে, ইমপ্লিমেন্ট না করলে চলবে না। সেই ক্ষেত্রে আপনার অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ। তো এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজ। অ্যাবস্ট্রাক্ট মেথড আরেকটা ওয়েতে লেখা যায়, যেটা এর আগে বলছিলাম যে ইয়ের ক্ষেত্রে আহ, কি বলে এক্সটেন্ড, যেটা করতেছি আমরা একটা ক্লাসের মধ্যে, যেমন টেসলার মধ্যে যে এক্সটেন্ড করলাম, ঠিক আছে? এক্সটেন্ড করলাম কি কার ক্লাস, এক্সটেন্ড যে করতেছি এটাকে আমরা কি বলি? ইনহেরিটেন্স বলতেছে। তো ইনহেরিটেন্স এর ক্ষেত্রে কি হয়? এই টেসলা হচ্ছে চাইল্ড ক্লাস, কার হচ্ছে গিয়ে প্যারেন্ট। আমরা প্যারেন্ট ক্লাসকে মাল্টিপল জায়গায় এক্সটেন্ড করতে পারি, বাট একটা ক্লাস মাল্টিপল ক্লাসকে এক্সটেন্ড করতে পারে না, ঠিক আছে? যেমন এই কার ক্লাস, কারকে আমি চাইলে নতুন একটা, ধরেন নতুন একটা ক্লাস বানাই, আমি কারকে আবার এক্সটেন্ড করতে পারবো। কিন্তু এই টেসলা, টেসলা একবারই এক্সটেন্ড করতে পারবে কারকে। তো এখন ধরেন যে আমার এমন কিছু মেথড আছে যেটা কার ক্লাসের মধ্যে নাই, বাট এই টেসলার জন্য সেগুলা দরকার। And অন্যান্য অন্যান্য যত এই কার আছে টেসলার মতো, সেইগুলারও এই মেথডটা দরকার। তখন তো আমি, আমার ধরেন নতুন একটা ক্লাস বানানো লাগবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওই নতুন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড দিলাম, দিয়ে আবার আমার এখানে এক্সটেন্ড করা লাগবে। আমি যেটা জানি যে এক্সটেন্ড একটার বেশি ক্লাস করা যায় না। তখন যে কনসেপ্ট আসে সেটা হচ্ছে ইন্টারফেস। আপনি এক্সটেন্ড করতে পারবেন না, বাট ইমপ্লিমেন্ট করতে পারবেন। ইন্টারফেস জিনিসটা কি? ইন্টারফেস হচ্ছে আরেকটা ক্লাসের টাইপ। এইখানে ইন্টারফেস নাই। ইন্টারফেসটা আসতেছে না এখানে কেন? আমি একটু দেখি।
ও এখানে ইন্টারফেসের নাম কি দিব? ভেহিকল। ঠিক আছে, ভেহিকলে আমি কি রাখবো? নতুন মেথড রাখবো। ইন্টারফেসে আপনি কি রাখতে পারবেন? ইন্টারফেসে সব অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবেন। ইন্টারফেসে দুইটা জিনিস রাখতে পারবেন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, আরেকটা হচ্ছে আপনার ফিল্ড। আচ্ছা, আমি আগে অ্যাবস্ট্রাক্ট মেথড দেখাই। ওয়েট স্টার্ট, এইটা একটা মেথড। ওয়েট স্টপ, এইটা হচ্ছে একটা মেথড। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু একটা ইন্টারফেস। এই যে ভেহিকল, ঠিক আছে। ইন্টারফেস কিভাবে বুঝবেন? এই যে এখানে আই লেখা আছে, কাস্টমার, এটা হচ্ছে একটা ইন্টারফেস ভেহিকল। এই ভেহিকলের মধ্যে আমার দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে আমি এই যে ইয়ের ক্ষেত্রে কার ক্লাস, কার যে অ্যাবস্ট্রাক্ট মেথড ক্লাস ছিল সেইখানে আমার অ্যাবস্ট্রাক্ট লেখা লাগছে, এন্ড যে মেথড আছে সেইখানে অ্যাবস্ট্রাক্ট লেখা লাগছে। ইন্টারফেসের ক্ষেত্রে আমার কোনো অ্যাবস্ট্রাক্ট লেখা লাগে না, আমি ডিরেক্ট মেথড লিখে দেন এটাকে ক্লোজ করে দিতে পারি এখানে সেমিকোলন দিয়ে। তো এটার কারণ কি? কারণ হচ্ছে যে আমার ইন্টারফেসের মধ্যে ইমপ্লিমেন্টেড মেথড রাখা যায় না, তো যার কারণে আপনার অ্যাবস্ট্রাক্ট মেথডই রাখা লাগে। এন্ড সেটার জন্য আর আপনার কোনো নোটেশন ইউজ করা বা এই যে কিওয়ার্ড ইউজ করা লাগে না। যেই মেথডটা লিখতেছেন এটাই হচ্ছে কি আপনার অ্যাবস্ট্রাক্ট মেথড। আপনি যদি দেখেন, ধরেন এই স্টপ মেথডটাই যদি ইমপ্লিমেন্ট করতে চান, এরর চলে আসবে। এররটা কি দেখায়? ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট মেথড ক্যান নট হেল্পফুল। সো ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকে যেটার কোনো বডি থাকতে পারবে না, ইমপ্লিমেন্ট করা যাবে। তো এইটার ক্ষেত্রে আপনার অ্যাবস্ট্রাক্ট লেখা লাগে না, and এই ক্লাসের আগেও আপনার অ্যাবস্ট্রাক্ট লেখা লাগে না। তো ইন্টারফেসের যে ক্লাস আছে সেটা কিভাবে লিখে? পাবলিক দেন ইন্টারফেস, তারপর হচ্ছে নাম। ঠিক আছে। আরেকটা জিনিস আছে ইন্টারফেসে, সেটা হচ্ছে যে আপনার ইয়ে রাখতে পারবে, ফিল্ড। এখন ইন্টারফেসে ফিল্ড কিরকম থাকে? ইন্টারফেসে থাকে হচ্ছে পাবলিক স্টেট, ঠিক আছে। ফিল্ড গুলো যেমন ধরেন আপনার উম, ধরেন ইন্টারফেসে একটা ফিল্ড দিলাম গ্রিন কালার, ধরেন এটা কালার, ঠিক আছে। একটা জিনিস দেখেন, আমি যখন ইন্টারফেসে ফিল্ড লিখলাম একটা, এখানে একটা এরর দিছে। এররটা কি? ভেরিয়েবল কালার মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড। এটার মানে কি? আপনি ইন্টারফেসে যখন একটা ফিল্ড দিবেন, ওই ফিল্ডের ভ্যালু আপনাকে, যখন আপনি এই যে ডিফাইন করতেছেন, যখন এই ভেরিয়েবল আপনি লিখছেন, তখনই আপনার এই ভেরিয়েবল অ্যাসাইন করা লাগবে, ঠিক আছে। সরি, ভ্যালু অ্যাসাইন করা লাগবে। ভ্যালু যদি না দেন তখন হচ্ছে সে এরর দিত। এরর কি? আপনার ইনিশিয়ালাইজ করার লাগবে ইমপ্লিমেন্ট করার সময়। এই যে ভেরিয়েবল কালার মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজ, এটা মানে যে আপনি ইনিশিয়ালাইজ করেন। ইনিশিয়ালাইজ করার জন্য আপনার ভ্যালু দেওয়া লাগে। ইন্টারফেসে অ্যাকচুয়ালি এই ফিল্ড অতটা ইউজ হয় না, তারপরও ফিল্ড যেগুলো ইউজ হয়, এই ফিল্ড হচ্ছে গিয়ে ডিরেক্ট পাবলিক স্ট্যাটিক ফাইনাল। পাবলিক স্ট্যাটিক ফাইনাল হচ্ছে যে এটা সবাই অ্যাক্সেস নিতে পারবে, এটার যে কোনো জায়গা থেকে এই কালার যে ফিল্ড আছে এটার অ্যাক্সেস পাবে। স্ট্যাটিক মানে হচ্ছে ক্লাসের বাইরে, এন্ড মানে অবজেক্ট এন্ড অবজেক্ট ছাড়া আপনি এটার অ্যাক্সেস পাবেন। তারপরে ফাইনালের মানে হচ্ছে এই যে কালার ব্ল্যাক করা হয়েছে, এই কালারটা চেঞ্জ করা যাবে না। তো এটার মানে হচ্ছে ফাইনাল, ব্ল্যাকই থাকবে বলে। তো এটা যদিও দরকার নাই, তারপর দেখা রাখলাম যে একটা ফিল্ড থাকলে ফিল্ডের ভ্যালু অবশ্যই এটা যখন লিখতেছেন বা ডিক্লেয়ার করতেছেন, ডিক্লেয়ার করার সময় অ্যাসাইন করা লাগবে ভ্যালু। এটা হচ্ছে ইন্টারফেসের ক্ষেত্রে। ইন্টারফেসে আমার দুইটা মেথড আছে, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে স্টপ, ঠিক আছে। এখন আমি এই যে টেসলা যে ক্লাস আছে, আমার এক্সটেন্ড একবারই করতে পারবো বলছিলাম, ইমপ্লিমেন্ট আপনি মাল্টিপল করতে দিন। সবার ফার্স্টে আমার এখানে ইমপ্লিমেন্ট কিওয়ার্ড লেখা লাগবে, কারণ আমি কি করব? ভেহিকলটা নিয়ে আসবো, ইমপ্লিমেন্ট করবো।
ভেহিকল ইমপ্লিমেন্ট করলে এইখানে এরর দিচ্ছে কি, কারণ কি আমার হচ্ছে যে ভেহিকলের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে দুইটা, ঠিক আছে? সেই অ্যাবস্ট্রাক্ট দুইটা মেথড অবশ্যই আমাকে এই ক্লাস বা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা লাগবে, এই কারণে এই এররটা দিচ্ছে। তো আমার কি করা লাগবে, ওভাররাইট স্টার্ট, ঠিক আছে? একটা কি স্টপ। এইটা হচ্ছে কি ইন্টারফেসের, আপনার ধরেন যখন মাল্টিপল এক্সটেন্ড দরকার পড়বে তখন আপনি ইন্টারফেস ইউজ করবেন। ইন্টারফেসে কিন্তু এই জিনিসগুলা মাথায় রেখেন, আপনাদের যদি নেক্সট আর কোনো কুইজ হয় এরকম কুইজে আসতে পারে যে ইমপ্লিমেন্ট সরি ইন্টারফেসে কি নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখা যায় কিনা। ইন্টারফেসে কিন্তু নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখা যায় না। আর ইয়ের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আপনি চাইলে নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবেন। যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কোনটা, এই যে কার, কার হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই যে ফুয়েল হচ্ছে আমার নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর এইখানে এই ভেহিকল হচ্ছে আমার ইন্টারফেস, স্টার্ট অ্যান্ড স্টপ এই দুইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমি ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট ক্লাস রাখতে পারবো না, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবো। আর আমি যে কোনো একটা ক্লাসের মধ্যে এক্সটেন্ড করতে পারবো একবারই, আর ইমপ্লিমেন্ট মাল্টিপল ক্লাস আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, মাল্টিপল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে ইন্টারফেসের কাজ। So, এই অ্যাবস্ট্রাক্ট মেথডের মাধ্যমে কি হয়, আপনার কমপ্লেক্সিটি মানে রিডিউস হয়। যেমন ধরেন আপনার যে ইয়ে আছে যে কি বলে ইমপ্লিমেন্টেশন, এগুলা আগে থেকে ডিফাইন করা থাকে না। আপনার মনে করেন যে আপনাকে বলে দেওয়া থাকে যে কি করা লাগবে, আপনি আপনার ক্লাসের অনুযায়ী আপনি ইমপ্লিমেন্ট করেন। And আরো অনেক ফ্যাক্টর আছে যেগুলো অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আপনার হেল্পফুল হয়, এগুলো হচ্ছে আপনাদের ডেভেলপমেন্টে গেলে পরে বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা তো, এখন একটু ইয়ে দেখাবো যে আপনাদের যে ইউএমএল ডায়াগ্রাম, ইমেল ডায়াগ্রাম বানানোর আগে কি কি কাজ করা লাগে। তো এইটার আগে ওপির যে চারটা বেজ আছে, যে পিলার যেগুলোকে বলে, ওই কনসেপ্ট গুলো একবার ওভারভিউ করে নিই। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে আপনার ইয়ে উম, কি যেন ছিল, সবার ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এনক্যাপসুলেশন, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন, তারপর হচ্ছে ইনহেরিটেন্স, এন্ড সবার লাস্ট হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম তেমন কিছু না, পলিমরফিজম হচ্ছে যে আপনার ধরেন পলিমরফিজম জিনিসটা বাকি আছে, সেটা পরে দেখাচ্ছি, আগে হচ্ছে আগের জিনিসগুলো একটু রিক্যাপ করে। এনক্যাপসুলেশন কি? এনক্যাপসুলেশন হচ্ছে এই যে এখানে যদি দেখি আমি স্টুডেন্ট যে ক্লাস আছে, স্টুডেন্ট ক্লাসে আমার যে দুইটা ফিল্ড আছে, ডিপার্টমেন্ট এন্ড সিজিপিএ, নেক্সট আরো ফিল্ড আছে এই যে ইউজারে যদি চাই, আইডি, নেম, ইমেল, জেন্ডার, এই সবগুলো হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাসের ফিল্ড। আমি এই ফিল্ড গুলাকে প্রাইভেট করে ফেলতে, এইটা হচ্ছে কি আমার এনক্যাপসুলেশন, ঠিক আছে? তো এনক্যাপসুলেশন কি করে, আপনার ডাটা প্রোটেক্ট করে। ডাটা কিভাবে প্রোটেক্ট করে, আপনি যখন প্রাইভেট করছেন তখন এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে যেই ভেরিয়েবল গুলো আছে বা যে ফিল্ড গুলো আছে, এই ফিল্ড গুলা বাইরের কোনো ক্লাস অ্যাক্সেস পাবে না। এখন যদি অ্যাক্সেস লাগে বাইরের কোনো ক্লাসের, সেই ক্ষেত্রে আপনি যদি লাগে তার জন্য আপনি কি করছেন, এই যে এখানে গেটার সেটার ব্যবহার করছেন। গেট ডিপার্টমেন্ট, গেট সেট ডিপার্টমেন্ট, গেট সিজিপিএ, সেট সিজিপিএ।
তো যে জিনিসটা আগেও বলছিলাম এখনো বলি, যেমন ধরেন যে এইখানে আপনি ডিপার্টমেন্টকে প্রাইভেট করে দিচ্ছেন বা সিজিপিএ কে প্রাইভেট করে দিচ্ছেন যাতে অন্য কেউ এটার অ্যাক্সেস নিতে না পারে, কিন্তু একটা পাবলিক মেথড বানাই দিয়েছেন এইখানে। আচ্ছা, যখন এটাকে প্রাইভেট করছেন এটার অ্যাক্সেস এরিয়া কোনটা? এটার অ্যাক্সেসেবল এরিয়া হচ্ছে গিয়ে স্টুডেন্ট ক্লাসে। স্টুডেন্ট ক্লাসের বাইরে আর কেউ এটার অ্যাক্সেস পাবে না আপনি যখন প্রাইভেট করছেন। আচ্ছা, এই জায়গায় যে গেট সিজিপিএ মেথড আছে সেটা কি পাবলিক মেথড। এই গেট সিজিপিএ পাবলিক মেথডটা এটার অ্যাক্সেস পাচ্ছে, এন্ড এই মেথডের মধ্যে রিটার্ন করছে কি সিজিপিএ। এটা রিটার্ন করে দেন, যেহেতু এটা পাবলিক মেথড কিন্তু আপনার এই স্টুডেন্ট ক্লাসের বাইরে অন্য যে কোনো ক্লাস অ্যাক্সেস পাবে। তো কি হচ্ছে এখানে, সিজিপি এর ডাইরেক্ট অ্যাক্সেস পাচ্ছে না, বাট মেথডের মাধ্যমে সিজিপি এর অ্যাক্সেস পাচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি প্রাইভেট করলেন ঠিকই, কিন্তু আবার অ্যাক্সেসও দিয়ে দিলেন একটা মেথডের মাধ্যমে, তাইলে কি লাভ হইলো এখানে? এখানে লাভ হচ্ছে যে আপনি মেথড দিয়ে একটা ভেরিয়েবলের ভ্যালু কন্ট্রোল করতে পারছেন, বাট ডিরেক্ট অ্যাক্সেস দিলে সেটার কোনো কন্ট্রোল আপনার কাছে থাকতেছে না। তো এখন চিন্তা করেন সিজিপিএ কত হইতে পারে, 0 থেকে 4 পর্যন্ত, এর বেশি হইতে পারে না। তা আপনার এই স্টুডেন্ট ক্লাসটাকে অন্য কোনো ক্লাস ইউজ করলো, এন্ড এই সিজিপিএ এর ভ্যালুটা সে সেট করলো এমন ভাবে যে সিজিপিএটা ভ্যালিড না, 4 হইতেছে না, 4 এর বেশি হচ্ছে, মানে 4 এর বেশি 5, 7, 8 এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন তো আপনার এই ডাটাটা সেফ থাকতো না বা ভ্যালিড হইল না সিজিপিএ। এই জন্যই আপনি এই সেট সিজিপিএ যেই সেট সরি কোথায় এই যে সেট সিজিপিএ যে মেথডটা আছে এটা লিখছেন। এটা লিখার কারণে কি হচ্ছে, আপনি এই সিজিপিএ এর উপর একটা মানে সিজিপিএ এর উপর আপনার কন্ট্রোল থাকতেছে। অন্য কেউ চাইলেই এটাকে 4 এর বেশি করতে পারবেন। কিভাবে? আপনি এই মেথডের মধ্যেই লিখে দিতে পারবেন, ধরেন অন্য কোনো ক্লাস যখন এই সেট সিজিপিএ মেথডটা ইউজ করবে, সেটার মধ্যে যদি সে এমন কোনো ভ্যালু দেয় যেটা 5-এর থেকে বড় বা 0-এর থেকে ছোট, তখন তো এই সিজিপিএটা আনভ্যালিড হবে। তখন কি করবেন, এইখানে আপনি একটা কন্ডিশন দিয়ে দিবেন, ইফ সিজিপিএ, যেহেতু আমার এটা স্ট্রিং আছে আমি একটু ইয়েতে নেই, ইন্টিজার ডট স্ট্রিং সিজিপিএ গ্রেটার দেন গ্রেটার দেন যদি 4 হয়, 4-এর থেকে যদি বড় হয় তাইলে আমার রিটার্ন করে দিবে, আর না হয় আহ, আচ্ছা আরেকটা এখানে আমি কন্ডিশন দিতে পারি, সেটা হচ্ছে যে 0 থেকে যদি ছোট হয়, এন না ফর, ওর ক্ষেত্রে হচ্ছে ডাবল লাইন, দেন হচ্ছে আমার সিজিপিএ যদি 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে রিটার্ন করে দিব, আদারওয়াইজ আমার সিজিপিএ লিস্ট ডট সিজিপিএ। এই যে কন্ট্রোলটা আপনি করতে পারতেছেন, এইটা কিন্তু আপনি যদি এই মেথডটা সেট সিজিপিএ মেথডটা না দিয়ে ডিরেক্ট এটাকে পাবলিক করে দিতেন এখান থেকে, তখন কিন্তু এই কন্ট্রোলটা আপনি করতে পারছেন না। সেইখানে সিজিপিএ এর ভ্যালুটা আপনার কন্ট্রোলের কোনো ওয়ে নাই, অন্য কোনো ক্লাস চাইলে ডিরেক্ট এটার যে কোনো ভ্যালু বসায় দিতে পারে। এই কন্ট্রোলটাই রাখার জন্য আপনি ধরেন এটাকে ফার্স্টে প্রাইভেট করছেন, মানে একটা মেথডের মাধ্যমে এই ভ্যালু, এটার ভ্যালু যাতে সেট হয় ওই মেথডটা আপনি এখানে দিন সেট সিজিপি, এন্ড মেথডের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছেন, এই কন্ডিশনের বাইরে হলে সিজিপিএটা সেট হবে না। তো এইটাকেই আমরা বলি এনক্যাপসুলেশন। এটা হচ্ছে ওপির মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফার্স্ট পিলার বা বেস। সেকেন্ড হচ্ছে অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন যেটা দেখাইলাম যে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড অ্যাবস্ট্রাক্ট মেথড। আরেকটা হচ্ছে এই ইন্টারফেস, ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। তারপর হচ্ছে ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স হচ্ছে গিয়ে আপনার
এই যে এটা যেটা হচ্ছে এক্সটেন্ড করে নিয়ে আসতেছে, এটা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স করে আপনার অনেক মানে রিউজেবল করতে পারতেছেন কোডকে, আপনার মানে একই কোড বারবার লেখা লাগছে না। এটা হচ্ছে এক্সটেন্ড ইনহেরিটেন্স। লাস্ট হচ্ছে গিয়ে পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে অ্যাবস্ট্রাকশন থেকেই আসে। যেমন পলিমরফিজম টপিকটা বাকি ছিল এখানে। ধরেন আপনার এই যে কার যে ক্লাস, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমার টেসলা হচ্ছে একটা চাইল্ড ক্লাস এই কার ক্লাসের। তা আমি আমার যে স্টার্ট মেথডটা আছে এই টেসলা ক্লাসের জন্য আমি ক্লাসকে নামটা দিচ্ছি টেসলা, তারপরে স্টপ টেসলা, এইখানেও টেসলা। So, এই যে ড্রাইভ, স্টার্ট এন্ড স্টপ, এই তিনটা কিন্তু আপনার এই তিনটাই হচ্ছে গিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তিনটাই অ্যাবস্ট্রাক্ট মেথড। আমি ড্রাইভটা কোত্থেকে আসছে? কার ক্লাস থেকে। আমি চাচ্ছি যে এই টেসলা ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। এটা বাদে আমি নতুন আরেকটা কার এড করব নিউ ক্লাস দিয়ে। হচ্ছে ধরেন BMW। তো এইখানে আমার এক্সটেন্ড করে নিয়ে আসা লাগবে, এক্সটেন্স কি আনা লাগবে? কার। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার ইমপ্লিমেন্টেড ক্লাস, যেখানে আমার ওভাররাইড করা লাগবে কোন ক্লাসটা, কোন মেথডটাকে ওভাররাইড করা লাগবে আমার ড্রাইভ মেথডটাকে। ভয়েড ড্রাইভ, এটা দিব। ঠিক আছে, এখন দেখবো পলিমরফিজম জিনিসটা কি। আমি এইখানে আহ আচ্ছা, আমার মেইন অ্যাপ্লিকেশনে কি আছে? টেস্ট। টেস্ট যে কন্ট্রোলার আছে, টেস্ট কন্ট্রোলারের এইখানে এই মেথডের মধ্যে আমি ইয়ে করব, কি বলে আচ্ছা এটা দরকার নেই, আমি অন্য জায়গায় করছি। হ্যালো অ্যাপ্লিকেশনের এই যে এইখানে আমি একটা ইনস্ট্যান্স বানাবো ইয়ে কার ক্লাস, কার না, এই টেসলা একটা থাকবে আর একটা থাকবে BMW। টেসলা পি ইকুয়াল টু নিউ টেসলা। আরেকটা হচ্ছে BMW পি ইকুয়াল টু, দুইটা অবজেক্ট বানাইছি আমি এখন। আমি যদি এখন কল করি মেথড ই ডট ড্রাইভ, ই ডট ড্রাইভ, এখন যদি রান করি আউটপুটে কি আসবে? টি এর ক্ষেত্রে ড্রাইভিং দ্য কার টেসলা, আর হচ্ছে বি এর ক্ষেত্রে ড্রাইভিং দ্য BMW কার BMW। সেই যে ড্রাইভিং দ্য কার টেসলা, ড্রাইভিং দ্য কার BMW, দুইটা প্রিন্ট হয়েছে। পলিমরফিজম এখানে কি করে? পলিমরফিজম যেটা করে, আমি যেহেতু এখানে আমার যে BMW আছে বা টেসলা আছে, টেসলা BMW দুইটা হচ্ছে সেম ক্লাসেরই চাইল্ড। কার ক্লাসেরই চাইল্ড হচ্ছে এই দুটো। আমি এইখানে যে টাইপটা দিছি ইনস্টেন্সিয়েট করছি, আমি টেসলার বদলে এখানে কার লিখতে পারবো, এন্ড এইখানে BMW বদলে কার লিখতে পারবো। জিনিসটা সেমই, কার লিখতে পারবো। এই এই জিনিসটা কেন হয়? তো এখন যদি আমি একটু রান করি, এখনো সেম জিনিসটাই আসছে। আমি যদি দেখি এই যে ড্রাইভিং দ্য কার টেসলা এন্ড BMW, এইখানে আপনি দুইটাই
তার প্যারেন্ট যে ক্লাস আছে তার টাইপ দিয়ে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারছেন। এটার যে অ্যাবিলিটিটা আপনাকে দিচ্ছে যে আপনি ধরেন কখনো যদি কোনো একটা লুপে এই ধরেন কখনো একটা লুপ ইউজ করেন এন্ড এক সময় আপনার মেথড আসবে যে ড্রাইভ টি ডট ড্রাইভ বি ডট ড্রাইভ। তো মেথডের মধ্যে যদি আপনার এক এক সময় এক একটা অবজেক্ট আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন। এই কারণে আপনি যখন এই কার ক্লাস দিয়ে আপনি ইনিশিয়ালাইজ করবেন তখন এই ডিফারেন্ট যে আপনি এই টেসলার জন্য যে ইমপ্লিমেন্টেশন করছেন ড্রাইভের সেই মেথডটাই কল হবে, আর বিএমডাব্লিউর জন্য যে ইমপ্লিমেন্টেশন করছেন এই বিএমডাব্লিউর জন্য ড্রাইভের সেই মেথডটাই কল হবে। তো এই কারণে আপনার পলিমরফিজম দরকার পড়বে। সে একটু কনফিউশন থাকলে বলেন আমার। আচ্ছা, ঠিক আছে। পলিমরফিজমের একটা এক্সাম্পল যদি দেই, আরেকটা এক্সাম্পল হচ্ছে যে উম, আচ্ছা পলিমরফিজমের এক্সাম্পল পরে দিই। এখন ইয়ের জন্য ইউএমএল ডায়াগ্রামের জন্য আপনাদের যেটা করা লাগবে সবার ফার্স্ট হচ্ছে আপনারা যে ইয়ে করছিলেন কি বলে এটাকে সিআরএ রিপোর্ট বানাইছিলেন সেটা থেকে হচ্ছে ইউএমএল ডায়াগ্রামে কি কি ক্লাস হবে সেগুলো বের করবে। তো আপনার ফার্স্ট কাছে সিআরএ রিপোর্টটা একটু যদি দেখি আমি আমার সিআরএ রিপোর্ট একটু বের করি। দাঁড়ান এক সেকেন্ড। তো ওয়েট করেন আমি রিপোর্টটা বের করে নিই। আচ্ছা, এই যে এইখানে আমাদের সিআরএ রিপোর্টটা আছে। আপনাদের ফার্স্টে যেটা করা লাগবে আপনারা যে সিআরএ রিপোর্ট লিখছেন সবাই ওইটা দেখে দেখে আপনাদের
ডিফাইন করা লাগবে যে আপনাদের ক্লাস কি কি হবে, দেন হচ্ছে ক্লাসের মধ্যে আপনার ভেরিয়েবল কি কি হবে সবকিছু সিআরএ রিপোর্ট দেখে দেখে আপনারা লিখবেন। আমি এইখানে একটা ইয়ে করি, একটা নতুন ফাইল নেই, সরি, আমি ফার্স্টে দেখবো আমার ইউজার কি কি আছে। আমার ফার্স্টের ইউজার হচ্ছে এই যে এটা, কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ। আমার এই ইউজারের জন্য আমি যেই এই যে আমার যে গোলগুলা লিখছি, ওয়ার্ক ফ্লো গুলা লিখছি, সেখান থেকে আমি ক্লাস বের করে নিয়ে আসবো। ঠিক আছে, তো সবার ফার্স্টে যদি দেখি আমার এই যে এখানে কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ, এন্ড এটা হচ্ছে আমার ফার্স্ট গোল, রেসপন্ড টু কাস্টমার ইনকোয়ারিজ। আমি যদি এখানে যাই, আমি একটা একটা করে ইভেন্ট করবো এন্ড সেখান থেকে ডিফাইন করবো যে আমার ক্লাস কি হইতে পারে এন্ড ওই ক্লাসের ফিল্ড কি কি হইতে পারে। যেমন ধরেন ফার্স্টে লগ ইন প্রসেস, তারপরে কি আছে সিএসআর ড্যাশবোর্ড লোড। সিএসআর ড্যাশবোর্ডে এই টপিক গুলো থাকবে, এইগুলো হচ্ছে কি আমার বাটন, তো এইখানে কোনো ক্লাস দরকার নাই। তারপরে আমি যেটা দেখবো যে নেভিগেট টু কাস্টমার কোয়েরি পেজ, টেবিল ভিউ, ডিসপ্লে লিস্ট অফ কাস্টমার কোয়েরিজ। এইখানে আমার যেটা বলছে যে আমার কাস্টমার কোয়েরিতে যখন ক্লিক করবো ইভেন্ট ক্লিক কাস্টমার কোয়েরিজ, এই অ্যাকশনের জন্য আমার কি আসবে, নেভিগেট টু কাস্টমার কোয়েরি পেজ। আমার কাস্টমার কোয়েরি পেজে যদি নেভিগেট করে একটা টেবিল ভিউ ডিসপ্লে হবে অ্যান্ড এ লিস্ট অফ কাস্টমার কোয়েরিজ। ঠিক আছে, যেহেতু আমার একটা লিস্ট অফ কাস্টমার কোয়েরিজ থাকবে, সেই ক্ষেত্রে কাস্টমার কোয়েরি নামের একটা ক্লাস আমার ডিফাইন করা লাগবে সবার ফার্স্ট। ঠিক আছে, আমি সবার ফার্স্টে এখানে কাস্টমার কোয়েরি নামের একটা ক্লাস ডিফাইন করবো। ঠিক আছে, সেটা হচ্ছে আমার কাস্টমার কোয়েরি ক্লাস। তো এই ক্লাসের ফিল্ড কি কি থাকবে, ফিল্ড থাকবে আমার এখানে যদি দেখি, আচ্ছা নামটা একটু চেঞ্জ করে ফিল্ড কি কি থাকবে, এই যে এখানে আমি দিছি কোয়েরি আইডি, কাস্টমার নেম, সাবজেক্ট, স্ট্যাটাস, চারটা ফিল্ড থাকবে। চারটা ফিল্ডে আমি লিখে ফেলবো, তো এখান থেকে আমি কপি করে নিই। তো এইগুলো হচ্ছে আমার এই কাস্টমার কোয়েরি ক্লাসের ফিল্ড। তো এই চারটা ফিল্ড আমার লাগবে। আচ্ছা, কোয়েরি আইডি, কাস্টমার নেম, সাবজেক্ট, স্ট্যাটাস। এখানে আমি চাইলে আরেকটা জিনিসও রাখতে পারি, কাস্টমার আইডিও রাখতে পারি, কারণ হচ্ছে কোন কাস্টমার আমাকে কোয়েরি করছে সেটা আমার জানা দরকার। অথবা কাস্টমার আইডির বদলে আমি ডিরেক্ট কাস্টমার অবজেক্টটাকেই রাখতে পারি। সেই ক্ষেত্রে আমি ধরেন এইখানে কোয়েরি আইডি প্লাস হচ্ছে কাস্টমার, কাস্টমারটা রাখলে কি হয়, এটার টাইপ কি, এটার টাইপ হচ্ছে কাস্টমার, এটা হচ্ছে সি হবে ছোট হাতের, and এটা ক্যাপিটাল হচ্ছে, টাইপ হবে কাস্টমার। আমার যেহেতু আমি এখানে কাস্টমার রাখছি, আমার এই কাস্টমার নেমটার দরকার নেই, কারণ আমি কাস্টমার যে অবজেক্টটাই এই ইয়ে কাস্টমার কুইরি ফিল্ডের মধ্যে রাখছি, এই অবজেক্ট থেকে আমি ডিরেক্ট নেম পাবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কাস্টমার কুইরি ক্লাসের, এটা কিন্তু আমার ইয়ের জন্য, এই কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ এই ক্লাসের জন্য, সরি এই ইউজারের জন্য। তারপরে হচ্ছে একটা ডিসপ্লে বাটন,
reply query, navigate to query reply page, event, click reply query, and query reply পেজে গেলে কি হবে, ডিসপ্লে কম্পোনেন্ট, একটা টেক্সট ফিল্ড থাকবে, বাটন থাকবে, লেভেল থাকবে, ডিসপ্লে অরিজিনাল মেসেজ। এইখানে তেমন কিছু নেই, এইগুলো হচ্ছে গিয়ে এই যে এটার জন্য যে কুইরি আইডি, কাস্টমার, সাবজেক্ট, স্ট্যাটাস, এই জিনিসগুলো থাকবে। এন্ড আমার আরেকটা ক্লাস লাগবে এখানে, সেটা হচ্ছে গিয়ে এই যে রিপ্লাই দ্য সিস্টেম অ্যাকশন সেন্ডস দ্য রিপ্লাই টু দ্য কাস্টমার। যেহেতু রিপ্লাই করবে সেই ক্ষেত্রে একটা রিপ্লাইও থাকবে। সাবজেক্ট আছে আমার এখানে কাস্টমার, সাবজেক্ট আছে, স্ট্যাটাস আছে। তো আমার কোয়েরি নামের একটা ফিল্ড থাকবে, আরেকটা ফিল্ড থাকবে রিপ্লাই। ঠিক আছে, এইখানে আমার কাস্টমার কুইরির জন্য যে কাস্টমার কুইরি যে ক্লাস লাগবে সেটা ডিপেন্ড করা হয়ে গেছে। এখন আমি পরের গোলে যাই। আচ্ছা, এখানে যেহেতু আমি একটা গোলের জন্য একটাই ক্লাস পাইছি, এমন না যে একটা গোলের জন্য সব গোলের জন্য একটা করে ক্লাস পাবো। এমনও হইতে পারে, এমন কিছু গোল আছে যেটার জন্য আমার কোনো ক্লাসও আসবে না, আগের ক্লাসগুলো দিয়ে হয়ে যাবে। অথবা এমন গোলও হইতে পারে যে গোল থেকে 2-3টা ক্লাস আমরা খুঁজে পাবো। সেকেন্ড গোল কি, allow the CSR to modify an existing booking. So, event of login process to be executed and CSR dashboard loads of same জিনিস, then click change booking, system action, navigate to change booking, display component, কি কি থাকবে এখানে, text field, বাটন, enter booking ID। তো যেহেতু এখানে বুকিং আইডি থাকতেছে, এন্ড আর কি কি থাকছে, বুকিং আইডি দিয়ে সার্চ করতে পারবে, বুকিং ফাউন্ড ডিসপ্লে দ্য ফলোইং বুকিং ডিটেলস, কাস্টমার নেম, কার মডেল, স্টার্ট ডেট, ইন ডেট। এন্ড এইগুলা হচ্ছে গিয়ে বুকিং এর যে ইনফরমেশন আছে সেই। আমার আরেকটা ক্লাস লাগবে, সেটা হচ্ছে গিয়ে বুকিং। এইখানে কেন যাচ্ছে? আচ্ছা, এখানে দেখুন, বুকিং এর ক্ষেত্রে যদি দেখি আমার কি কি লাগতেছে, একটা হচ্ছে যে বুকিং আইডি, তারপর কাস্টমার নেম, কার মডেল, স্টার্ট ডেট, এন্ড ডেট। বুকিং আইডি, বুকিং আইডি, দেন হচ্ছে কাস্টমার, তারপর হচ্ছে স্টার্ট, কার নেম, স্টার্ট ডেট, এন্ড ডেট। এইটা হচ্ছে কাস্টমার কোয়েরি ফিল্ড, এটা হচ্ছে বুকিং ক্লাসের ফিল্ড। এইভাবে করে করে আপনারা একটা একটা করে ক্লাস ক্লাস বের করবেন এই ইয়ে থেকে, সিআরএ রিপোর্ট থেকে, এন্ড ওই ক্লাসগুলোর কি কি ফিল্ড হবে সেগুলো বের করবেন এইভাবে, এই ওয়ে। যেমন তারপরে আমি যদি দেখি এই বুকিং এর ক্ষেত্রে ডেট, দেন কোন বক্স থেকে কি করতেছে, মডেল সিলেক্ট করছে, সো মডেলের একটা ক্লাস ফিল্ড লাগবে এই যে বুকিং এর মধ্যে।
কার মডেলের একটা ফিল্ড থাকবে। তারপর যদি আমি পরের ইয়েতে দেখি, পরের গোলের ক্ষেত্রে ক্যান্সেল বুকিং এ আপনার কোনো ক্লাস লাগবে না এখানে, কারণ হচ্ছে যে আমার বুকিং ক্লাস অলরেডি আমি ক্রিয়েট করে ফেলছি। তারপরে আমার এখানে কি আছে, allow the CSR to confirm an existing booking কনফার্ম করার জন্য। তো এখানে বুকিং কনফার্ম করলে সেটা অর্ডারে কনভার্ট হবে। সেই ক্ষেত্রে আমার অর্ডার নামের একটা নতুন ক্লাস বানানো লাগবে, এন্ড ওইটার যা যা ফিল্ড লাগে এই যে এখানে আছে কার মডেল, স্টার রেটিং, ডেট, কাস্টমার নেম। তো এখানে আমি ডিরেক্ট কাস্টমার অবজেক্টটা রাখতে পারি। তারপরে এখানে আরেকটা আছে রিমুভ অর্ডার। তো অর্ডার যেহেতু আছে আমি ওই অর্ডারকে ইউজ করতে পারি, এখানে রিমুভ করে ফেলবো। তো এখানে আমার কোনো আর নতুন ক্লাস আসতেছে না। তারপরে আমার সার্চ ফর অর্ডার বাই আইডি, সো অর্ডারও আছে। তো এইগুলো হচ্ছে আমার গোল। এই গোল থেকে আমি কিভাবে এই নিয়ে আসছি দেখছেন। এখানে আরেকটা যদি দেখি কাস্টমার ফিডব্যাকের জন্য, যেহেতু কাস্টমার ফিডব্যাক করবে, ফিডব্যাকের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। এটা হচ্ছে গিয়ে এই কে ফিডব্যাক করলো, সেই কাস্টমার আইডি, কোন গাড়ির জন্য সে ফিডব্যাক করলো, ওই ভেহিকলের আইডি, দেন ওই ভেহিকল রেটিং, সে ভেহিকলে কত রেটিং দিছে, কমফোর্টনেস রেটিং দিছে, দেন হচ্ছে শর্ট নোট একটা আছে। তো এই সবগুলো যেহেতু এক একটা ডাটা, সেই ডাটার জন্য আপনার একটা ক্লাস লাগে, সেটা হচ্ছে গিয়ে ফিডব্যাক। তো এই কারণে এই কাস্টমার ফিডব্যাক, এই জন্য এগুলোর জন্য একটা ক্লাস লাগবে, এন্ড ওই ক্লাসের ফিল্ড হবে কাস্টমার আইডি, ভেহিকল রেটিং, কমফোর্ট রেটিং, ক্লিনলিনেস রেটিং, এরকম হইতে পারে। তো এইগুলো হতে পারে একটা রিপোর্ট। এই যে এখানে আবার বলা আছে যে ওই মানে যে সিএসআর, কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ, সেই রেটিং এর উপর ডিপেন্ড করে একটা নতুন রিপোর্ট জেনারেট করবে। সেই রিপোর্টের জন্য একটা ক্লাস লাগে। রিপোর্টে কি কি থাকবে, টেক্সট এরিয়া, এই যে রিপোর্ট সামারি থাকবে একটা, এন্ড হচ্ছে যে রিপোর্ট সামারি লেখছে, যে ফিডব্যাকের জন্য সেই রিপোর্ট সামারিটা লেখছে, ওই ফিডব্যাকের টাইপটা কি ছিল সেটা, সেই দুইটা। আচ্ছা, এইগুলা এইভাবে করতে হবে। তো আমি আজকে টাইম পাচ্ছি না ইয়ের জন্য, এই ইউএমএল ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় এই জিনিসটা দেখানোর জন্য। তা আমি পরের যে কালকে 8টায় যে ক্লাস নেব, ওই ক্লাসে ট্রাই করবো যে ইউএমএল ডায়াগ্রাম ড্র কিভাবে করা লাগে, হ্যাঁ, রিলেশনশিপ গুলো আগে দেখাবো, এন্ড আমি এক্সাম্পল একটা বানায় রাখবো আগে, সেই এক্সাম্পল থেকে আমি ডিরেক্ট ড্র করা ট্রাই করবো, তাহলে টাইমটা কম লাগবে। তা আপনারা ট্রাই করেন আপনাদের এই ইয়ে থেকে, সিআর রিপোর্ট থেকে কিভাবে এই যে ক্লাস ডিফাইন করা লাগে এন্ড ভেরিয়েবল বের করে নিয়ে আসবেন, সেইগুলো ট্রাই করবেন বানান। আর ইউএমএল ডায়াগ্রামটা আমি কালকে বানানোর ট্রাই করব, যে কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য বা যে কোনো একটা প্রজেক্টের। ঠিক আছে, আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে একটু বলবো। ভাই ভিডিওটা পারলে তাড়াতাড়ি আপলোড করে দিন। জি, ভিডিওটা পারলে আজকে আপলোড করে দিন। আচ্ছা, ঠিক আছে, আপলোড করে দিন। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু। আল্লাহ হাফেজ। ভাইয়া ডক ফাইলটা দেওয়া যাবে? কোনটা ডক ফাইল? মানে যেটা হচ্ছে ওই যে কিভাবে করছেন শেয়ার রিপোর্টের, বা হচ্ছে একটা পোর্শন দিলেও হবে, লাইক হচ্ছে একটা ইউজারের একটা হ্যাঁ, কোড। হ্যাঁ, দেয়া যাবে। একটা কাজ করেন, আমি হচ্ছে আমার কাছে তো এটার অ্যাক্সেস নাই। আচ্ছা, ডাউনলোড করে আমার দেওয়া হয়েছে। তো আপনার যার যার লাগবে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, তাহলে আমি ওইখানে মেসেজ হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ওকে ভাইয়া, ঠিক থ্যাংক আছে, ইউ ভাইয়া। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।